আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। বৃষ্টি ভেজা একটা সকাল চলে আসলাম ছাদে। তবে হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠেই কিন্তু ছাদে আসা হয় না। রান্নাঘরে অনেক কিছু কাজ করে গুছিয়ে রেখে তারপরেই ছাদে এসেছি। যদিও বা এখনও নাস্তা খাওয়া হয়নি। ছাদ থেকে গিয়ে নাস্তা খাবো। আর বৃষ্টি ভেজা গাছের পাতাগুলো দেখতে এত ভালো লাগে, সবগুলো একদম সতেজ সবুজ হয়ে থাকে আর পানিগুলো জমে থাকে, নাড়া দিতে টুকটুক পানি পড়ে, দেখতে এত ভালো লাগে। পুঁই শাকের পাতাগুলো অনেক বড় হয়েছে, এগুলো 2-1 দিনের মধ্যে উঠিয়ে নিব। এগুলো দিয়ে পাকোড়া করলে কিন্তু অনেক মজা, আমার বাচ্চারা পছন্দ করে। আর কচু পাতার পানিটা হাতে নাড়া দিয়ে ফেলতে খুব লোভ হয়। ছোটোবেলায় এমন করে 2 ফোঁটা পানি যদি কচু পাতায় জমে থাকে, আমরা দাঁড়িয়ে দেখতাম কখন 2টা ফোঁটা পানি একত্রিত হয়ে টুপ করে পড়বে। আজকেও তার ব্যতিক্রম না। আমি দাঁড়িয়েছিলাম, আমার পাশে আমার ছেলে আলিফ ছিল। তো ও দেখছিল, বললাম দেখো দৃশ্যটা কত সুন্দর। ও প্রথমবার দেখেছে 2টা ফোঁটা পানি একসাথে হতে। ও বললো আসলেই তো দারুণ। তো অন্যদিকে পেঁপে গাছটা দেখছিলাম, এখানেও কিন্তু পানি জমে আছে। এক এক গাছের সৌন্দর্য কিন্তু এক এক রকম। আর পাতার কাটিংগুলো অদ্ভুত অদ্ভুত, তাই না? আল্লাহর সৃষ্টির কোনো তুলনা হয় না। এত কিছু কীভাবে যে এত রকম রূপ রং নিয়ে তিনি সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ আমরা সেগুলো দেখার সৌভাগ্য রাখি। তো এই তো এদিকে গাছটা দেখছিলাম, এটা কোকড়া শিমের গাছ, কোড়ো শিম বলি চট্টগ্রামের ভাষায়, জানি না কে কী বলে। অন্যদিকে এই রুটি ডোগুলো আমি রেডি করে রেখে, আরও অনেকগুলো কাজ রেডি করে রেখে কিন্তু উপরে উঠেছিলাম। তো এখন রুটিগুলো বানিয়ে নেব, কারণ আজকে আমাকে বেশ কিছু রুটি বানাতে হবে, শুধু ঘরের জন্য না। তো এক কাজে দুই কাজ, নাস্তাটাও খাওয়া হবে, অন্যদিকে ফ্রোজেন করা হবে। তো আমার বেশ কিছু ফ্রোজেন রুটির অর্ডার ছিল, পাশাপাশি আরও কিছু ফ্রোজেন খাবারের অর্ডার ছিল। ভাবলাম কিছু কিছু করেই ফেলি, সকাল থেকে যদি কাজটা শুরু করি দেখা যাচ্ছে কি আগামীকালকে আমি খাবারগুলো দিয়ে দিতে পারবো। তো এদিকে অনেকগুলো রুটি, আরও 2 থালিতে রুটি বানানো হয়েছে। তো এগুলোতে এগুলোতে আমার 3 ছেলে আমাকে হেল্প করেছে। আলিফ একটু অসুস্থ, আয়াতা যেন অসুস্থ। তো পাশাপাশি তবুও ওরা আমাকে কাজ করে দিয়েছে। এদিকে গরুর মাংসগুলো গরম করে নিয়েছি, অন্যদিকে 2টা প্রেশার কুকারে আলু সিদ্ধ দিয়েছি। আর যেই একটু আমি নড়লাম রুটিটা পুড়ে গেল, এমন কিন্তু হয়। তো অন্যদিকে নাস্তা খাওয়ার পর, রুটি বানানোর পর আরও কিছু কাজ করে নিয়েছি। এদিকে ধোয়া পালাগুলো প্রায় পানি ঝরে গিয়েছে, এগুলো এখন আমি গুছিয়ে নিব কিছু। আর অন্যদিকে কিছু মুরগি আনা হয়েছে, এই মুরগিগুলো আমি রেডি করে নেব। এগুলো শুধু ধুয়ে রাখছি তা না, এটা প্রাথমিক ধোয়াটা দিচ্ছি। 4 পিস করে আনা হয়েছে। তো দেখা যাচ্ছে এরপরে আমি নাস্তা বা রান্নার অনুযায়ী আলাদা আলাদা করে নেব। এখানে কিছু সলিড মাংস লাগবে আমার, চিকেন নাগেট, দেখা যায় কি চিকেন রোল, চিকেন সমোসা, চিকেন ডোনাট, এগুলোর জন্য কিছু আলাদা ফ্রেশ মাংস লাগে আর কি। আর হাঁটিকুটি কিছু থাকবে, এগুলোকে আলাদা করে ছোটো ছোটো করে কেটে আমি হালিম খাওয়ার জন্য রেডি করে রাখবো। আর কিছু দেখা যাচ্ছে রান্নার জন্য পিস করব, বুঝে শুনে করব, দেখা যাক কীভাবে কী করি। তবে হ্যাঁ, আমার কাজটা আমি আগে থেকে একটু গুছিয়ে রাখলে দেখা যায় কি কাজটা করতে আর তেমন একটা কষ্ট হয় না, মনে হয় যেন কি আমার জন্য আগে থেকে গুছিয়ে রেখেছে। তাড়াহুড়োর সময়টাতে এমনই মনে হয়। ঘরের রান্না প্লাস বাইরের রান্না একসাথে করলে কিন্তু একটু ঝামেলাটা বেশি হয়, যেহেতু হেল্পিং হ্যান্ড নেই। আর বাচ্চারাও অসুস্থ, সব সময় তো ওরা আমাকে হেল্প করতে পারে না, তবে আলহামদুলিল্লাহ অনেকটুকু করে। উপর রুমে এসেছিলাম, অর্ডারের কিছু খাবার রেডি হয়েছে যেগুলো প্যাকেটিং করতে হবে। তো প্যাকেটগুলো উপরের রুমে, আলিফের রুমে রাখা ছিল। তো এগুলো ওদেরকে দিয়ে দিলাম, ওরা ওদের মতো করে ওজনটা বুঝে প্যাকেটিং করবে। এত কিছু আসলে ভিডিও করা সম্ভব না, আর ভিডিও করলে দেখা যায় অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। যেহেতু কাজগুলো আমি একটু নতুন নতুন করছি, শহরে থাকতে করেছি আমি, অনেক দোকানে দিয়েছিলাম, কিন্তু এখানে রিকোয়েস্টের কারণে একটু নতুন নতুন করা হচ্ছে, না হলে এগুলো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে কিন্তু অনেক ঝামেলা। অন্যদিকে আমার হাতের ব্যথাও ছিল। তো যাই হোক, কি বেশ কিছু চালের গুঁড়া করেছি, গতকালকেও করেছি, আজকেও করেছি, এগুলো এখন চেলে নিব। আর দেখা যাচ্ছে কি ঘরে করলে কাজটার বরকত হয়, আর দেখা যায় ফ্রেশটা একদম চোখের সামনে হয়। তো চেলে যেই দানা দানা গুঁড়াগুলো থাকবে এগুলোকে ফ্রিজে রেখে দিব, ওগুলোকে পরবর্তীতে দেখা যায় কোলাচা পিঠা বা চিতই পিঠা ভিজতে দিয়ে করে নিব। আর বারবার করে এগুলো ব্লেন্ড করতে ভালোও লাগে না, একসাথে করে ফেললে অনেকগুলো কাজ আগিয়ে থাকে আর কি। তো এই কথা বলতে বললেও অন্যদিকে আমি অনেকগুলো ডাল সিদ্ধ হতে দিয়েছিলাম, গোটা গোটা রসুন, কাঁচামরিচ, লবণ, হলুদ দিয়ে এগুলো রেডি হয়ে গিয়েছে। একদম একদম কি বলবো, একদম মেকি হয়ে গিয়েছে আর কি, যেটাকে বলে একদম পিওর। তো এগুলোকে এখন হাতে একটু চটকে নিব, রসুনগুলো আগে একটু ডালা করে নিয়েছি। তো এখন আমি অন্যদিকে চুলায় আমি ভাজতে দিয়েছি পেঁয়াজ আর রসুন বেরেস্তা হতে দিয়েছি, এদিকে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এখানে চিলি ফ্লেক্স যাবে, রসুন পেঁয়াজের বেরেস্তা যাবে, একটু সরিষার তেল যাবে, একটু ম্যাজিক মশলা দিয়েছি 2 প্যাকেট, একটু ভাজা জিরার গুঁড়া দিব। এগুলো দিলে না এটার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, অনেক ভালো লাগে। আর এখানে অনেকগুলো ডাল কিন্তু,
এগুলো যদি রেডি করে রাখি যে কোনো সময় ডালপুরি বানাতে আর কষ্টটা হয় না। আমি আজকে অনেকগুলো অর্ডারের ডালপুরি বানাবো, পাশাপাশি আলু পুরি বানাবো। তাই সকালে নাস্তার চুলাতেই কিন্তু আমি অনেকগুলো আলু সিদ্ধ করে নিয়েছি। তো আলুটা ম্যাশ করা, কিছু আলু পুরি আর আলু পরোটার ডাল ম্যাশ করা হয়ে গিয়েছে। আলুর চপের ডালটা এখনও আলুর চপের আলুটা এখনও ম্যাশ করা হয়নি, ধাপে ধাপে করে নিচ্ছি। আলুটা ঠান্ডা হয়ে গেলে না ম্যাশ করতে আমার একটু কষ্ট হয়। অন্যদিকে আমি বেশ কিছু কাঁঠাল বিচি ভেঙে নিয়েছি, পাশাপাশি ছাদ বাগানের লালমরিচ সহ, লালমরিচ দিয়ে আমি একটু ভর্তা খাবো আজকে। আর কাঁঠাল বিচিগুলো ওরা দুপুরে ভাত খাওয়ার পর ফিল্ম দেখতে দেখতে একটু খাবে, পাশাপাশি আমার সাথে নাস্তা বানানোতে প্যাকেটিংয়ে হেল্প করবে। ওজন করা, প্যাকেটিংগুলো অনেক ঝামেলা, সিল করা। তো যা হোক, অন্যদিকে ছাদ থেকে কিছু পাতা তুলে এনেছিলাম, যেটাকে পাতাকুচি পাতা বলা হয়। আর এগুলো রোপণ করতে আর হতে একদম সময় লাগে না। আজান আয়াতের প্রচুর সর্দি লেগেছে, ওদেরকে একটু এগুলো ভাপে দিয়ে তারপর এগুলো রসটা মিষ্টি, তারপর মধু, লেবুর রস দিয়ে দিব। এগুলো কিন্তু খেলে কফটা অনেকটুকু কমে। বোতলের সিরাপ বা ওষুধের চাইতে এটা কাজ করে বেশি। তো অন্যদিকে আরও কিছু আলু রেডি করে নিচ্ছিলাম। এদিকে হচ্ছে যে মসুর ডাল, মারিচের ডাঁটা, আলু দিয়ে পাতলা ঝোল রান্না করেছিলাম, একদম বসা বসা করে, মরিচ ছাড়া। অন্যদিকে আম, চিংড়ি শুটকি, কাঁচামরিচ দিয়ে রান্না করেছি। এটা এত মজা হয়েছে, কাঁচা আম ফ্রোজেন করা। এদিকে ভেন্ডি ভাজি করেছি, তাও বেশি করে চিংড়ি শুটকি দিয়ে। বরবটি ভাজি করেছি, একটু কচুলতির ভর্তা করেছি। আর একটা মাছ ছিল, সেটাকে আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করে দিব আজানকে, যেহেতু গরুর মাংস খায় না। গরুর মাংস রান্না করা ছিল, এটাকে একটু গরম করে নিব ভাত খাওয়ার আগে। এদিকে জামের ভর্তা করেছি। উফ, আজকে যে শুধু রান্নাঘর থেকে মনে হয় আমি বের হতে পারিনি। এদিকে ডাল পুরির গুটিগুলো রেডি করে নিয়েছি, অন্যদিকে আলু পুরির গুটিগুলো রেডি করা চলছিল। আয়াত দেখাচ্ছিল ভিডিওটা করে করে, আমার মাথা ঘুরছে কাজে। আর আলু পুরির গুটিগুলো আমার ছেলেরাই, আলিফ আজান দুজনেই রেডি করে দিয়েছে। আয়াতও অনেক কাজে হেল্প করেছে মাশাল্লাহ। আমার বাচ্চারা সমোসা বানাতে পারে, আরও অনেক ধরনের নাস্তা কিন্তু ওরা তৈরি করতে পারে। তবে হ্যাঁ, কিমার পুরটা আমি রেডি করে দিই, আর ডোটা ওরা রেডি করতে পারে। সব কিছু পরিমাপ মতো আমি দিয়ে দিই। আসলে অর্ডারের খাবার আর ঘরের খাবারে একটু ভিন্নতা আসে। তো এইদিকে আয়াতের পুরনো একটা স্মৃতি রয়ে গিয়েছিল, যেটা ভাবলাম আজকে বিকালে আপনাদের সাথে শেয়ার করা যাক। তো যেহেতু বৃষ্টি ভেজা দিন ছিল, এটা বৃষ্টির আগের সিন। তো যেহেতু আমি ছাদে উঠতে পারিনি, ভিডিও করতে পারিনি, সুন্দর একটা ভিডিও ছিল, সেজন্য আমার মাথা ঘুরানি কাজের চাপের ভিতরে একটু মধুর সিন শেয়ার করলাম। আমি যেহেতু কাজ করতে করতে টায়ার্ড, আপনারা নাস্তা রান্না এগুলো দেখতে দেখতেও হয়তো বা টায়ার্ড, তাই ভাবলাম আমার দুষ্টু পাখিটার একটু দুষ্টুমি আপনাদের সাথে শেয়ার করা যাক। আমার ভিডিও যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থেকে যাবেন। আর পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চাইলে যারা আজকে প্রথম দেখছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন, বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিও দিলে আপনারা অবসর সময় দেখে নিতে পারবেন। তো যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন। ভুল ত্রুটি বা নতুন কিছু দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। তো আজকে আলিফের 2টা বন্ধু এসেছে। আলিফ অসুস্থ, আলিফকে দেখতে এসেছে, পাশাপাশি ওরা বসে অনলাইনে ক্লাস করবে। আলিফ যেহেতু অনেকদিন ভার্সিটিতে যেতে পারেনি অসুস্থতার কারণে, তো এদিকে কিছু ফ্রোজেন করা পিচ্চি মিনি সৈপাক্ষণ ছিল, ভাবলাম ওগুলো আজকে ওদেরকে ভেজে দিই। অন্যদিকে ওদের জন্য কিছু ডাল পুরি করে নিয়েছি, কিছু সালাদ করেছি। আর এখানে আয়াত খেয়ে রিভিউ দিচ্ছিল কেমন হয়েছে। তো এই পাখিটা না আমার সাথে সবসময় আছে, দুষ্টুমি করতে থাকে। তো আমি ফ্রোজেন খাবারগুলো আপাতত কিছু কাছের মানুষের আবদারে রেডি করছি, আর কিছু দোকানেও যাই। তো যা হোক, পরবর্তীতে দেখা যাক কতটুকু যায়, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এদিকে এখনও বিজনেস পেজটা আমার রানিং করা হয়নি, সেটাও করার ইচ্ছা আছে। দেখা যাক, আপনাদের উৎসাহ পেলে ইনশাল্লাহ সব কিছু হবে। ধাপে ধাপে দোয়া করবেন যেন একটু সুস্থ থাকি। তো এই মরিচগুলো আলিফের বন্ধু আসার সময় অক্সিজেন থেকে চৌধুরীহাট বাজার থেকে এনেছে। বলেছিল ফোন করে, আন্টি কিছু লাগবে কিনা, আমার একটু মরিচের প্রয়োজন ছিল। বলে দিয়েছি কেন, প্রায় আধা কেজি মরিচ, এগুলো ডাঁটি ছাড়িয়ে রাখবে আয়াত। তো বললাম না, সবাই সবার সাথে কাজে হেল্প করে। আজকের ভিডিওটা এতটুকু ছিল। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাকে দোয়ায় স্মরণ রাখবেন। আল্লাহ হাফেজ।